জঞ্জাল পরিষ্কার করে যে দেশে প্রকৃত গণতন্ত্রের সুবাতাস 17 তারিখ প্রধানমন্ত্রীর উন্মুক্ত আকাশে শপথ নেওয়ার পর থেকে শুরু হয়েছে। পবিত্র জুম্মার দিন ছাড়া প্রতিনিয়তই কার্যক্রম পরিচালনা করছেন মাননীয় প্রধানমন্ত্রী। তার একটি কাজ, প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো আমি রক্ষা করব। সেই রক্ষার জন্য আপনারা আমাকে, আমার সহকর্মীদেরকে নির্বাচিত করেছেন। সেই সহকর্মীরা প্রত্যন্ত অঞ্চলে যাদের ভোট নিয়ে আমরা সংসদে গিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। উনিও আমাদেরকে কড়া নির্দেশ দিয়েছেন, এলাকায় যাও, মৃত দরিদ্র মানুষের সেবা করো, স্বাস্থ্য সেবা করো, শিক্ষা খাতে এগিয়ে যাও, অবকাঠামো তৈরি করো, গ্রামীণ অবকাঠামো তৈরি করো, কৃষি কার্ড দাও, ফ্যামিলি কার্ড দাও, এবং বখাটে ছেলেরা যারা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে তাদেরকে রুখে দাও। মাদক শক্তি কি যারা আজকে তরুণরা শেষ হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করতে হবে। সে কারণে আমরা প্রতিনিয়তই আপনাদের কাছে, অতীতে আমি 5 বার এমপি হয়েছে, এবার আপনারা 6ষ্ঠ বারের মতো আমাকে সুযোগ দিয়েছেন। আমি নির্বাচনের আগে অঙ্গীকার করেছি, আবার এই জোহরের নামাজের আগে হাই স্কুল মাঠে আবার অঙ্গীকার করে যাচ্ছি, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বৈরাচারী কায়দা, এই সেনবাগ প্রশাসনে কোনো কাজ হবে না, সকল কাজই হবে জনগণের স্বার্থে। তাই আমি আমার অঙ্গীকার রক্ষার জন্য আজকে শত ব্যস্ততা থাকার কারণে এক্ষুনি আমাকে ঢাকায় যেতে হবে, ইফতারের আগে ঢাকায় পৌঁছতে হবে, জরুরি কাজ আছে। ইনশাআল্লাহ ঈদে আপনাদের সাথে দেখা হবে। 13-14 তারিখে আমি 2 দিন এলাকায় থাকবো, দেখা হবে। প্রতি সপ্তাহে 2 দিন আপনারা আমাকে পাবেন, বৃহস্পতিবারে রাত্রে, শুক্রবার সন্ধ্যা। সকলের জন্য দরজা খোলা, সকলের জন্য দরজা খোলা। কোন দল নাই, মত নাই, সবাই সেনবাগ। তাই আজকে সেনবাগ কল্যাণ প্রবাসী সংস্থা এই 1000 মানুষকে ইফতার সামগ্রী দিচ্ছেন। আপনাদেরকে আমার তরফ থেকে, আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন, আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। ওনার প্রতিশ্রুতি সকল কাজ যেন আপনাদের সহযোগিতায় শেষ করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করেন। আমি প্রবাসী কল্যাণ সংস্থাকে অনুরোধ জানাবো, 2-1টা কথা আমার কানে আসে, সেটা ওপেন এয়ারে বলতে চাই না, উন্মুক্ত আকাশে আমি বলতে চাই না। অনুগ্রহ করে যারা কর্মকর্তা আছেন, যারা অতীতে অনেক অবৈধ কাজের সাথে সম্পর্ক, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছেন, গণতান্ত্রিক আন্দোলনে ব্যাঘাত ঘটিয়েছেন, দেশকে গণতন্ত্রহীনতার হীন চক্রান্ত করেছেন, তাদের সম্বন্ধে সজাগ থাকতে হবে এই প্রবাসী কল্যাণ সংস্থা। আপনারা আপনাদের স্বাধীনভাবে কাজ করবেন। আমার হস্তক্ষেপ যাতেও কোনোদিন এই প্রবাসী কল্যাণ সংস্থা না হয়, আমি আল্লাহর কাছে সেই দোয়া চাই। আপনারা এই রোদের মধ্যে আমার কথা শোনার জন্য বসেছিলেন, আপনাদেরকে আবারও আমার প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ যারা সংবাদ সংগ্রহ করছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রবাসী কল্যাণ সংস্থা জিন্দাবাদ, জিন্দাবাদ।